আপনি লিখছেন একটা কথা বলি, রাগ করিয়েন না। রাগ করার মতো কথা বলে যখন বলেন রাগ করিয়েন না, তখন খুব বিরক্ত লাগে। আপনি লিখছেন সে যেদিন ব্রেন স্ট্রোক করছে আমার মনে হয়েছে ওই দিনই মারা গেছে। আপনার মনে হলে তো হবে না, আমি তো চোখে দেখতেছি। মারা গেলে কি একটা মানুষের শরীরে রক্ত চলাচল হয়? মারা গেলে কি একটা মানুষ নিঃশ্বাস নিতে পারে? রক্ত চলাচল হয়, হার্টবিট চলে, একটা মানুষের ব্লাড প্রেশার থাকে। তো এগুলো হচ্ছে মূর্খের মতো কথাবার্তা। আর মানে এগুলার মানে এখন আমার জামাই বা বেঁচে আছে নাকি মরে গেছে সেটার জন্য কি আমার ফেসবুকে ভিডিও দিতে হবে, ছবি দিতে হবে? আমার জামাই নিঃশ্বাস দিতেছে সেটা ছবি দিতে হবে, ভিডিও দিতে হবে? মনে করার মতো কথা বলে এইসব কমেন্ট আমাকে করেন না। আর ব্যাংককে যে হসপিটালে আমার হাজব্যান্ড আছে ওটা একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা হসপিটাল। ওখানকার ডাক্তাররা অশিক্ষিত না, আর ওখানকার ডাক্তাররা কষায়ও না। কোনোটাই না। ওখানকার ডাক্তাররা অশিক্ষিত না, আবার কষায়ও না। অনেক মানবিক ডাক্তার, অনেক ভালো ডক্টর, ওয়ার্ল্ডের বেস্ট ডক্টরের মধ্যে ওরা পড়ে। সো এই ধরনের বোকা বোকা কথা আমাকে বললেন না। অক্সিজেন খুলে দিলে মারা যাবে এমনটা বলছিল। তো অক্সিজেন খুলে দিলে তো মারাই যাবে। তার মানে কি অক্সিজেন দিয়ে রাখছে? মানে আপনার কথা ঠিক আমি বুঝলাম না। আগর বাগর আপনি নিজে কি বলছেন আপনি নিজে জানেন। আপনি বলতেছেন অক্সিজেন খুলে দিলে মারা যাবে, অক্সিজেন খুলে দিছে মারা গেছে। তো অক্সিজেন দেয় কেন? তাহলে তো আর রুগীরে বাঁচানোর জন্য অক্সিজেন দিত না। অক্সিজেন দেয় তো রুগীকে বাঁচায় রাখার জন্য। অক্সিজেন খুলে দিলে তো মারাই যাবে। তো অক্সিজেন দিলে তো সে বেঁচে থাকবে। সে বেঁচে থাকলে সে যদি মারা যেত তাহলে তো তার শরীর পচে যাবে। অক্সিজেন দিলেও তো তার শরীর পড়ে যাবে। সে যদি একটা মানুষ যদি মারা যায়, অক্সিজেন দেয় কেন? মানুষকে বাঁচায় রাখার জন্যই তো দেয়। তাহলে সে মারা গেল কিভাবে? আপনি বলতেছেন কিন্তু সে মারা গেছিল অক্সিজেন দেওয়ার পরে, অক্সিজেন খোলার পরে সে মারা গেছে 10 মিনিটের মধ্যে। তো অক্সিজেন খুলে দিলে সে মারা যাবে, এটাই তো সিম্পল না? অক্সিজেন খুলে দিলে সে মারা যাবে। অক্সিজেন দেয় কেন? মানুষকে বাঁচায় রাখার জন্য। বোকার মতো কথা বলেন। আবার বলেন কিছু মনে করেন না। আগর বাগর কথা এইসব আমার বলেন, আমি অনেক কিছু মনে করি। আমি খুব ডিস্টার্ব ফিল করি এইসব কথাবার্তা শুনলে। অনেক সুন্দর। আর আমার হাজবেন্ডকে আমি আমার এটা ধরেন বাংলাদেশের মতো না যে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। আমি আমার হাজবেন্ড যেখানে যে বেডে থাকে, আমি সারাক্ষণ আমার জামাইরে যে ধরতাছি, হ্যাঁ, টাচ করতেছে, হাত হাতাইতেছে, মুখ হাতাইতেছি, পা হাতাইতেছি, সবকিছু করতেছি। তো এগুলো বললেন না, হ্যাঁ। মানে এগুলা আপনারা কেন বলেন যে এগুলা শোনার পরে আমি অনেক চেতে যাবো, চেতে যায় আমার জামাইয়ের ছবি ভিডিও ফেসবুকে দিব, এরকম করবো? এত বড় বলদও আবার আমি না। আজ ভাবছিলাম এই সেটটা কি তুমি পড়ছো কোনোদিন? কি কোইন্সিডেন্ট, এটা আমি আজকে নিয়ে 3 দিন পড়ছি আপু। বাকি 2 দিন লাইভে আসি নাই, বাট কোনো একটা 2 দিন 2টা প্রোগ্রামে পড়ে গেছিলাম। এটা আমার খুব পছন্দ এই সেটটা। মানে এটা আমার মানে ওয়ান অফ মাই ফেভারিট। এটা আমার অনেক পছন্দ এটা।